আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, একটা জিনিস আমরা সর্বপ্রথম জেনে নেব যে দুনিয়ার বুকে আমরা যা কিছু দেখছি, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যাই কিছু সৃষ্টি করেছেন না কেন, সেগুলো বৃথা সৃষ্টি করেনি, অযথা সৃষ্টি করেনি। তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, তার পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে, এই মানুষ জাতিকে সৃষ্টির সিরাজে মাখলুকাত করে পাঠিয়েছেন। সেটা কি জন্য পাঠিয়েছেন, তার পিছনে কি রহস্য আছে, তার পিছনে কি উদ্দেশ্য রয়েছে, আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই পৃথিবীর বুকে কোনো জিনিস তৈরি করে থাকি, কোনো জিনিস বানিয়ে থাকি, সেটা কিন্তু আমরা অযথা বানাই না, সেটা কিন্তু আমরা এমনি এমনি তৈরি করি না। তার পিছনে একটা উদ্দেশ্য নিই, তার পিছনে একটা রহস্য নিই, তার পিছনে একটা কারণ নিই, তারপরে কিন্তু আমরা সেই জিনিসটাকে বানাই, সেই জিনিসটাকে তৈরি করি। তাহলে মহান রব্বুল আলামিন কি আমাদের এমনি এমনি সৃষ্টি করে পাঠিয়েছেন? মোটেই নয়। মহান রব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, তারা শুধু আমার ইবাদত করবে। এখানে আমরা ইবাদত শব্দটিকে নিই। এই ইবাদত যে বলা হয়েছে, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আসলে ইবাদত জিনিসটা কি, আর ইবাদত শব্দটি কি শব্দ আমরা জানি। ইবাদত শব্দটি হলো আরবি শব্দ, যার সাধারণত বাংলা অর্থ পাওয়া যায় দাসত্ব করা, গোলামি করা, অনুকরণ করা ইত্যাদি। এবার আমরা জানবো ইবাদতটা আসলে কি জিনিস, ইবাদত কাকে বলা হয়, ইবাদত বলতে আমরা কি বুঝি। ইবাদত বলতে এক কথায় বলা যায় আল্লাহর পছন্দনীয় কাজ, আল্লাহর নিকট যে কাজটি পছন্দনীয় সে কাজটির কথা বলা হয়েছে ইবাদত। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি কোনো রাস্তা দিয়ে চলাচল করি, সেই রাস্তা যদি কোনো কাটা, কোনো পাথর পড়ে থাকে, সেটাকে যেমন সরিয়ে দেওয়া হয়, সেটাও আল্লাহর নিকট পছন্দনীয় কাজ। কোনো মানুষ অসহায়, তার সাহায্যের প্রয়োজন, সেই মানুষটাকে সাহায্য করানো হলো আল্লাহর নিকটে পছন্দনীয় কাজ। সম্মানীয় উপস্থিতি, তো এই পৃথিবীর বুকে যে আমরা সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেরকম নারীকে সৃষ্টি করা হয়েছে। নারীকে কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? নারীদের পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই উদ্দেশ্য রয়েছে। যাই হোক, আমার মূল পর্বে আমি ফিরে যাব। আদর্শ যে পরিবার একটা আমাদেরকে তৈরি করতে হবে, সেই পরিবার তৈরি করাতে একজন নারীর, একটা আদর্শ নারীর, একটা মুসলিম ঘরের নারীর কতটুকু ভূমিকা থাকা দরকার, সেটা আমরা আজ জানি। সম্মানীয় উপস্থিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখছেন যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি আমাদের অতীতে ফিরে যাই, আমরা যদি সেই জাহিলি যুগকে অনুসরণ করে দেখি, একবার অনুসন্ধান করে দেখি, জাহিলি যুগে নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। জাহিলি যুগে নারীদেরকে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরাও কোনো সম্মান, কোনো মূল্যায়ন, কোনো অধিকার দেয়নি। সম্মানীয় উপস্থিতি, জাহিলি যুগে নারীদেরকে বস্ত্র যেভাবে ব্যবহার করা হয়, কোনো বস্ত্র যেভাবে ব্যবহার করা হয়ে গেলে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, অনুরূপ সেই জাহিলি যুগে নারীদেরকে ব্যবহার করা হতো, নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, নারীদেরকে সব সময় ব্যবহার করা হতো, ব্যবহার করা হয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। জাহিলি যুগে আমরা দেখতে যাই, আরো লক্ষ্য যদি করি, জাহিলি যুগে যদি কোনো পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের পরিবারটা, তাদের পিতামাতার মুখটা লজ্জায় কালো হয়ে যেত। তারা ভাবতে থাকতো যে আমরা এই পরিবারে, এই সমাজে কিভাবে আমাদের মুখ দেখাবো, কিভাবে আমাদের মুখ প্রদর্শন করব।
তারা লজ্জায় কালো হয়ে যেত এবং তাদের এতটাই কঠোর সিদ্ধান্ত ছিল, এতটাই খারাপ সিদ্ধান্ত ছিল, তারা তাদের ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতিয়ে দিত, মাটির জীবন্ত দাফন করে দিত। সম্মানীয় উপস্থিতি, সে জাহিলি যুগে নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি, কোনো অধিকার দেয়নি, বরং ইসলাম এসে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করেছে, নারীদেরকে যথাযথ সম্মান দিয়েছে, নারীদেরকে যথাযথ অধিকার দিয়েছে। এর প্রমাণ, চলুন আমরা এর প্রমাণ একটা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই এক সাহাবী জিজ্ঞাসা করছেন, এক সন্তান এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সন্তান হিসাবে আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার হকদার কার বেশি, হকদার কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মা। তারপরে পুনরায় সেই সাহাবী সেই সন্তান তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল পুনরায় তাকে একই জবাব দিলেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার একই জবাব, তোমার মা। চতুর্থবারে শুধু বলা হলো তার পিতার কথা। সম্মানীয় উপস্থিতি, একবার ভেবে দেখুন এই ইসলাম এই নারীদেরকে মা হিসাবে কতটা মর্যাদা দিয়েছে, কতটা মূল্যায়ন করেছে। এই সব থেকে আসওয়াদ ব্যবহার করার যোগ্য হলো তার মা, তার মাথা। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে এই ইসলাম দের বিরুদ্ধে যে আমরা আওয়াজ করি, আমরা যে বলে থাকি এই ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় না, এই ইসলাম নারীদেরকে কোনো মর্যাদা দেয় না, তাই আজকে ঘরের মহিলারা, আজকের ঘরের নারীরা অন্যান্য ধাপে অগ্রসর হচ্ছে। কোন দিকে হচ্ছে? এমন দিকে হচ্ছে যেদিকে তার কোনো সম্মান নয়, তার সম্মান নিয়ে ছেলে খেলানো হয়, তার সম্মানকে নিয়ে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, সেই দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে এবং সেটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকছে এবং সেটাকেই বলছে ওটাই আমাদের অধিকার, ওখানেই আমাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু এটা ভুল। আল্লাহ তাআলা বলছেন তার কোরআনে বিভিন্ন জায়গায়, সূরা নিসা, একটা সূরা নিসা যদি আমরা লক্ষ্য করি, সূরা নিসাতে বিভিন্ন জায়গায় বলা হয়েছে নারীদের কতটা মর্যাদা, কতটা অধিকার। শুধু কি নিসাতে, সূরা তাহরিমে আরো সূরা একটা মারিয়াম রাখা হয়েছে, একটা নারীর এতটাই মর্যাদা দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারে 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, সেই 3 জন কন্যা সন্তানকে শিষ্টাচার, তার বিবাহ দেওয়া পর্যন্ত তার প্রতি ভালো ব্যবহার একটা আদর্শ ভাবে তৈরি করতে পারবে, সেই পরিবারে যে পুরুষ রয়েছে, তার পিতা রয়েছে, সে তার জান্নাতে দাখিল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানীয় উপস্থিতি, একজন আদর্শ মায়ের হতে পারেন আদর্শ জাতি গঠনের প্রেরণা। একজন সুশিক্ষিত মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা নিয়ে আসে। একজন আদর্শ মাই হতে পারে আদর্শ জাতি গঠনের প্রেরণা। একজন সুশিক্ষিত মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা নিয়ে আসে। একজন আদর্শ মাই পারেন আদর্শ সন্তান জন্ম দিতে, আদর্শ পরিবার তৈরি করতে, আদর্শ পরিবার গঠন তৈরি করতে। একজন সন্তানের মনোবৃত্তির বিকাশ ঘটিয়ে একটি কলহমুক্ত পরিবার, অপরাধবিহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত আদর্শ জাতি উপহার দিতে। মা যদি ধার্মিক হয় তাহলে সন্তান ধার্মিক ও আদর্শবান হবে, গোটা পরিবার হবে শান্তিময়, সমগ্র সমাজে উন্নতি ভবিষ্যৎ সুন্দর হবে, হেসে উঠবে আনন্দের ঝলমলে প্রভাত। কিন্তু বর্তমান সমাজে নিত্যদিনের খবর পরকীয়া, অনৈতিক আচরণের জেরে সর্বত্র সংসার ভঙ্গ হচ্ছে। ঘুমের মধ্যে নিজ স্বামীকে টুকরা টুকরা করে বস্তা বন্দি করতে নারীরা দ্বিধা করছে না। স্বপ্নের ভবিষ্যৎ, সোনার সন্তান আজ নানা মুখী অপরাধ, খুন, সন্ত্রাসে জড়িয়ে যাচ্ছে। সন্তানের মোবাইল, মাদকাসক্তি, অপরাধ প্রবণতা, দুর্বৃত্ততা মা বাবার স্বপ্ন বিলীন করে দিচ্ছে, ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমগ্র জাতিকে। এমন পরিস্থিতিতে একটা আদর্শ পরিবার, আদর্শ সমাজ, উন্নত জাতি গঠনে নারী হচ্ছে মূল্যবান বিকল্প।
প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন আদর্শ পরিবার গঠনে, একটা আদর্শ সমাজ তৈরি করতে, একটা আদর্শ জাতি তৈরি করতে আদর্শ নারী হচ্ছে একটা মূল্যবান বিকল্প। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরিবারকে আগলে রাখার ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরিমে 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, যারা ঈমান এনেছো তারা শুনো। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার, যে তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। পরিবারকে আগলে রাখার ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সব ধরনের পরিস্থিতিতে পরিবারকে আগলে রাখে, পরিবারের অন্য সদস্যদের অনুপ্রেরণা যোগায়, নিজে না খেয়ে পরিবারের অন্য সদস্যের মুখে খাবার তুলে দেয়, অসুস্থ শরীর নিয়ে স্বামী সন্তানের সেবায় নিয়োজিত থাকে এবং তার সতীত্ব, তার যে শরীর খারাপ থাকার সত্ত্বেও তার সতীত্ব রক্ষা করে। এই যে ত্যাগ তাদের, সে তার ত্যাগটা হলেও বিফলে যাওয়ার নয়। সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারছি, জানতে পারছি যে একটা আদর্শ নারী তার আদর্শ পরিবার সম্পর্কে কিরকম চিন্তাধারা রাখবে। সে সব সময় তার পরিবারকে কিভাবে ভালো করা যায়, কিভাবে উন্নত করা যায় সেটাই ভাববে, কিভাবে ইসলামী পরিবার তৈরি করতে পারা যায় সেটাই ভাববে। সম্মানীয় উপস্থিতি, এই আদর্শ পরিবার তৈরি করতে গেলে সর্বপ্রথম যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে বিবাহ বন্ধন। সর্বপ্রথম হলো বিবাহ বন্ধন। এই বিবাহ বন্ধনের পরে আমাদের পরিবার তৈরি হবে, পরিবার গঠন হবে। সম্মানীয় উপস্থিতি, একজন আদর্শ নারী যখন তার স্বামীকে, তার যখন পুরুষকে নির্বাচন করবে, পুরুষকে জীবন সঙ্গী করবে, তখন তাকে সেই পুরুষকে নির্বাচন করতে হবে, সেই জীবন সঙ্গীকে তাকে কাছে নিতে হবে। সেটা হচ্ছে কেমন পুরুষ? আদর্শ পরিবারের সন্তান, এক কথায় সে আদর্শ ছেলে, ইসলামের আদর্শ ছেলে, যে আদর্শ পরিবার তৈরি করতে সক্ষম হয়। কিন্তু বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নারীরা যদি বিবাহ করে তাহলে তারা আদর্শ ছেলে খুঁজে না, তারা ভালো পুরুষ খুঁজে না, তারা খুঁজে কিরকম পুরুষ? বখাটে ছেলে, যার চরিত্র নষ্ট হয়ে গেছে, যার চরিত্র ধ্বংস হয়ে গেছে, সেই সব ছেলেদেরকে পছন্দ করে থাকে। আর এখনকার পিতামাতা সেটাই করছে। আজকে এখনকার এই বিবাহ, যখন একজন কন্যার সন্তান তার বিবাহ দিচ্ছেন, তখন সে তার পরিবারের আদর্শ দেখছে না, তার পরিবারে তার পুরুষের চরিত্রটা দেখছে না। দেখছে কি? সেই পুরুষ টাকাওয়ালা কিনা, সেই পুরুষ টাকা ইনকাম করতে জানে কিনা, এটাই তারা দেখছে পুরুষে। সেই পুরুষটা যদি টাকা ইনকাম করতে পারে আর সেই পুরুষের যদি চরিত্র ঠিক না থাকে, সে যদি চরিত্রহীন হয়, সে ছেলেটা যদি বখাটে হয়, তবুও সেগুলো ঠিক আছে, কিন্তু টাকা ইনকাম করা তাকে লাগে।